নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য দারুণ সুখবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা ও 100 দিনের কাজ নিয়ে নতুন আপডেট রয়েছে আপনাদের জন্য। এর আগে অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অসম ত্রিপুরা মডেল রাজ্যে প্রধানমন্ত্রী আবাসন যোজনা, বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। অসম ত্রিপুরা মডেলে প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর বিলি করতে চায় রাজ্য। শুক্রবার শিলিগুড়িতে 5 জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এমন ইঙ্গিত দেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, অসম ও ত্রিপুরাতে টিনের বাড়ি থাকলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বিলির বিশেষ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। গরিব মানুষকে পাকা ঘর দিতে আমরাও সেই অনুমতি চাইব। একই সঙ্গে পঞ্চায়েত মন্ত্রী বলেন, এবার 100 দিনের কাজ প্রকল্পের জন্য 1700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ভুয়ো 25 থেকে 30 লক্ষ শ্রমিককে বাদ দেওয়া হবে। এছাড়া বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে গ্রামীণ এলাকায় বন্ধ ছিল 1,20,000 টাকার ঘর বিলি, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর বিলি বন্ধ ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই সেই প্রকল্প ফের সূচনা করা হয়েছে। উপভোক্তা তালিকা তৈরি করতে জেলায় জেলায় শুরু হয়েছে সমীক্ষা, কিন্তু প্রকল্পের নিয়ম অনুসারে ঘর প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন অনেক দরিদ্র গ্রামবাসী। কয়েকদিন আগে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা বিজেপির অজয় ওরাও প্রকল্পের নিয়ম কিছুটা শিথিল করার দাবি তোলেন। এমন প্রেক্ষাপটে এদিন প্রশাসনিক বৈঠকের পর পঞ্চায়েত মন্ত্রী বলেন, রাজ্যে অনেক গ্রামবাসীর বাড়ি টিন দিয়ে তৈরি, ঘরে টিনের বেড়া কিংবা চাল থাকছে, সেগুলি না কাঁচা না পাকা। উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে এ ধরনের বাড়ি বেশি। প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন নিয়ম অনুসারে সংশ্লিষ্ট বাড়িগুলিকে ঘর দেওয়ার কথা নয়, তাহলে প্রচুর দরিদ্র মানুষ বঞ্চিত হবেন। কিন্তু অসম ও ত্রিপুরায় টিনের ঘর থাকলেও গ্রামবাসীদের আবাস যোজনার ঘর বিলির বিশেষ অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমরাও অসম ও ত্রিপুরার মতো সেই অনুমতি চাই। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠাবো। এদিন মৈনাক ট্যুরিস্ট লজে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার ডিএম সহ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকরা এসডিও বিডিও বৈঠকে হাজির ছিলেন। বৈঠকের পর পঞ্চায়েত মন্ত্রী আরও বলেন, পাহাড়ে চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা নেই, তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে। পাহাড়বাসীর জমির সমস্যা মেটানোর ব্যাপারে ভাবনা চিন্তা শুরু হয়েছে, এজন্য আইন পরিবর্তন করতে হতে পারে। বৈঠকে 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, স্বচ্ছ ভারত মিশন প্রকল্প, ত্রিস্তর পঞ্চায়েতের পরিকাঠামো ও কর্মী সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। পঞ্চায়েত মন্ত্রী বলেন, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই 100 দিনের কাজ প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 1700 কোটি টাকা, যার মধ্যে উত্তরবঙ্গের জন্য রয়েছে 700 কোটি টাকা। কিন্তু 100 দিনের কাজ প্রকল্পে প্রচুর ভুয়ো জব কার্ড আছে, তাই জব কার্ড শুদ্ধিকরণ করা হচ্ছে। যেমন 91 লক্ষ ভোটার বাদ গিয়েছেন, এখানেও 25 থেকে 30 লক্ষ ভুয়ো সুবিধাভোগী রয়েছেন, যারা এখানকার নাগরিক নন। হলে বুঝতে পারছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নিয়ম রয়েছে সেই নিয়ম কিছুটা শিথিল করার কথা ভাবছে রাজ্য সরকার, এবং এ ব্যাপারে তারা কেন্দ্রের কাছে অনুমতি চাইবে, এবং সেই অনুমতি মিললে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য বড় সুখবর হবে। কেননা অনেকেই তাহলে নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য হবেন। ধন্যবাদ।